বিভিন্ন দাবিতে সরকারকে লাগাতার চাপে না রেখে নিজের সবটুকু শিক্ষার্থীদের ঢেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। শিক্ষকদের সতর্ক করে তিনি বলেন, বর্তমান সুযোগ সুবিধাতে উচ্চশিক্ষিত মেধাবী অনেকেই এই পেশায় আসতে প্রস্তুত। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রাক প্রাথমিক নিয়ে গণসাক্ষরতা অভিযান প্রকাশ করেছে এডুকেশন ওয়াচ রিপোর্ট। রিপোর্টে প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে প্রশংসা করা হলেও তুলে ধরা হয়েছে নানা অসঙ্গতি। রিপোর্টে বলা হয়েছে, শহরের তুলনায় গ্রামে শিশু শ্রেণীতে ভর্তির হার কম। প্রচুর শিক্ষার্থী এখনো স্কুলের বাইরে। ৩৯% শিক্ষার্থী আছে উপকরণ সংকটে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষা উপকরণ নেই প্রায় ৯৪% শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা সরকারকে, শিক্ষক মন্ডলীকে, সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের মাঠটা ঠিক করতে হবে, সেই অনুপ্রেরণা থেকে আমরা কাজটা করেছি। যেটুকু ত্রুটিবিচ্ছু থাকতে পারে সেটা ওভারকাম করা আমি মনে করি না খুব একটা কঠিন বিষয় হবে, এবং আমার শিক্ষকরা যে কাজ করছেন সেটাকে এনকারেজ করা দরকার। ২ কোটি ছাত্রছাত্রী, ৪ লাখ শিক্ষক, ১ লাখের বেশি বিদ্যালয়, সেখানে আমাদের গভর্নেন্স সমস্যা থাকতে পারে, রিসোর্সের সমস্যা থাকতে পারে, এবং সব মিলিয়েই আমাদের এগোতে হবে। শিক্ষকদের উদ্দেশ্য করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, যত সমস্যা আছে তার চিকিৎসা দরকার। ওইটা দেওয়া হচ্ছে না বলে আপনি সর্বোচ্চটা দেবেন না। আপনি তো এই অঙ্গীকার নিয়ে আসেননি। শিক্ষকের মধ্যে ফাঁকি থাকবে কেন? যে বেতন দেওয়া হয়েছে প্রাইমারি শিক্ষক, কখনোই আর বেতন বাড়ানো হবে না। গরিব দেশ, এই বেতনে আপনি সার্ভ করতে পারবেন কিনা? এবং শুধু বিএ পাস ছাড়া নিব না আমি, কি পারবে কিনা, পাওয়া যাবে কিনা, কেমন করে এনজিওরা পাচ্ছে? অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু সীমাবদ্ধতা থাকলেও এর মধ্যেই এগিয়ে যেতে হবে। এগিয়ে যাবার চেষ্টা থাকতে হবে অবিরাম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রূপালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম সংবাদ।